নমস্কার, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আমরা আজ রয়েছি কলকাতা ময়দান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিস। আপনারা জানেন এটি সেকেন্ড ডিভিশন টিম। আমাদের আইএফএ সিএফএল লিগ খুব শীঘ্রই শুরু হচ্ছে, তারই প্রস্তুতি চলছে। সমস্ত ক্লাব তাদের চূড়ান্ত প্র্যাকটিসে রয়েছে। আমরা বিগত দিনেও বিভিন্ন ক্লাবের প্র্যাকটিস আপনাদের সামনে তুলে ধরেছি। সুতরাং আজ আমরা এসে গেছি তালতলা ইনস্টিটিউটে। আপনারা জানেন এটি কলকাতার সেকেন্ড ডিভিশন টিম, তাদের প্র্যাকটিস এবং টেকনিক্যাল প্র্যাকটিস আজ আমরা দেখে নেব। আর বেশি দেরি নেই, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আইএফএ সিএফএল অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ, তারই চূড়ান্ত প্র্যাকটিস চলছে। বিগত দিন আমরা বহু ক্লাবের প্র্যাকটিস দেখিয়েছি। সবথেকে বড় কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এবছর আইএফএ সিএফএল লিগের প্রথম ডিভিশন থেকে ফিফথ ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের ম্যাচ আমরা এই চ্যানেলে দেখাবো। সুতরাং এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের আনন্দ উপভোগ করুন। আবারও জানাচ্ছি, প্রিমিয়ার ডিভিশন থেকে ফিফথ ডিভিশন পর্যন্ত অর্থাৎ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন এবং ফিফথ ডিভিশন সমস্ত ক্লাবের ম্যাচ আমরা আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। একটি বিশেষ খবর জানিয়ে রাখি, সিএফএল চলতে চলতে আরও একটি বড় টুর্নামেন্ট আছে কলকাতা ময়দানে, সেটিও আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা এক্ষুনি বলছি না, কিন্তু বিরাট মাপের টুর্নামেন্ট আপনারা, সুতরাং সেই টুর্নামেন্টের দিকেও নজর রাখবেন। বিভিন্ন ডিভিশনের প্লেয়াররা সেই মাঠে একসঙ্গে জড়ো হবে, তারা সেই টুর্নামেন্টে অংশ নেবে। সুতরাং একটি বড় মাপের টুর্নামেন্ট অপেক্ষা করছে আপনাদের জন্য। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। সকাল থেকে প্র্যাকটিস শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার প্র্যাকটিস চলছে। এরপর আমরা হয়তো ধীরে ধীরে টেকনিক্যাল প্র্যাকটিসের দিকে এগিয়ে যাব। আপনারা নজর রাখুন, যে সমস্ত ক্ষুদে ফুটবলাররা আমাদের এই চ্যানেলে যুক্ত তাদেরকে বলে রাখি, কলকাতা ময়দানের এই ধরনের বিভিন্ন ক্লাব জানেন তারা কী ধরনের অনুশীলন করছে, তোমরা সেই অনুশীলনে নজর রাখো। তাতে ভবিষ্যতে তোমরা উপকৃত হবে। কারণ জানো, তালতলা ইনস্টিটিউট একটি কলকাতা ময়দানের একটি প্রখ্যাত টিম, সেকেন্ড ডিভিশন টিম। তো তাদের অনুশীলন আজ আমরা তোমাদের সামনে তুলে ধরছি। যারা আগামী দিনের ফুটবলার লোকাল ক্লাবগুলোতে প্র্যাকটিস করো, তারা আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের প্র্যাকটিসগুলো দেখে তোমরা উপকৃত হতে পারো। সুতরাং নিজেদেরকে তৈরি করো এবং আগামী দিন কলকাতা ময়দানের এই সমস্ত ক্লাবগুলিতে তোমরা জয়েন করতে পারবে। চলছে পাওয়ার প্র্যাকটিস, তোমরা দেখতেই পাচ্ছ। আজ আমরা বিভিন্ন টেকনিক্যাল প্র্যাকটিসও দেখে নেব। আবারও বলে রাখি, সিএফএল আইএফএ সিএফএল অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ বেশি দেরি নেই, তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে। প্রত্যেকটি ক্লাব আমরা আগেও দেখিয়েছি। আজ আমরা এসেছি তালতলা ইনস্টিটিউটে, তাদের প্র্যাকটিস চলছে। ঘড়িতে সকাল 8:30। আপনারা জানেন কলকাতা ময়দানে মোটামুটি 8টা থেকে প্র্যাকটিস শুরু হয়ে যায়। আমরা দেখে নিলাম একটু আগে পাওয়ার প্র্যাকটিস চলছিল, এবার শুরু হবে টেকনিক্যাল প্র্যাকটিস, আমরা সেগুলির দিকে নজর রাখব। আবারও বলে রাখি, আপনারা দেখছেন কলকাতা ময়দান থেকে পকেট টিভি বাংলা। এবছর আমরা আইএফএ সিএফএল অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগের সমস্ত ম্যাচগুলি আমাদের চ্যানেলে আমরা দেখাবো। সুতরাং এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা রয়েছি তালতলা ইনস্টিটিউটের মাঠে, এটি সেকেন্ড ডিভিশন টিম, তাদের আজ প্র্যাকটিস চলছে, আমরা সেদিকেই নজর রাখব। দেখতে থাকুন পকেট টিভি বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন কোচ বা ট্রেনার যেই হোক, আপনি যেটাই বলুন না কেন, প্র্যাকটিসের উনি নির্দেশ দিচ্ছেন। এবার শুরু হবে টেকনিক্যাল প্র্যাকটিস, আপনারা নজর রাখুন সেই দিকে।
শুরু হয়ে গেল। আপনারা দেখছেন হ্যান্ডবল প্র্যাকটিস চলছে। দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে ডিপস পরিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেই অনুশীলন আপনাদের সামনে তুলে ধরছি পকেট টিভি বাংলায়। আবারও বলে দিই, তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিস চলছে। এটি সেকেন্ড ডিভিশন টিম। আপনারা জানেন আর বেশি দেরি নেই সিএফএল শুরু হতে, সুতরাং তার আগে চূড়ান্ত প্র্যাকটিস চলছে। আমরা কলকাতা ময়দান থেকে সেই প্র্যাকটিস আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এটাও বলে রাখি, আমাদের এই ভিডিও আগামী প্রজন্মের ছোটদের সামনে ভীষণ উপকারে আসবে, কারণ কলকাতা ময়দানের এই বড় বড় ক্লাবগুলি কী ধরনের প্র্যাকটিস করে তারা জানতে পারবে, দেখতে পারবে। যারা লোকাল ক্লাবে প্র্যাকটিস করো খুদে ফুটবলার, তারা দেখার সুযোগ পাও না, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কলকাতা ময়দানে কী ধরনের টেকনিক্যাল প্র্যাকটিস হয়ে থাকে। এর থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। সুতরাং পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলছে তালতলা ইনস্টিটিউটের টেকনিক্যাল প্র্যাকটিস হ্যান্ডবল। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের হ্যান্ডবল ফুটবলারদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, তারই ট্রেনিং চলছে। আমরা দেখাচ্ছি তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিস। আপনারা জানেন এটি সেকেন্ড ডিভিশন টিম। কলকাতা ময়দানের তালতলা ইনস্টিটিউট একটি প্রখ্যাত টিম, তাদেরই প্র্যাকটিস চলছে। আমরা সেই প্র্যাকটিস কলকাতা ময়দান থেকে দেখাচ্ছি পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আইএফএ সিএফএল অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগের সমস্ত ম্যাচগুলি আপনাদেরকে এই চ্যানেলে দেখাতে থাকব। আমরা সাধারণত এই ধরনের প্র্যাকটিস বিদেশি ফুটবলে দেখে থাকি। আপনারা জানেন এখন ফুটবলটা কর্পোরেট লেভেলে হয়ে গেছে, সুতরাং আমরা আর কোনো কিছুতেই পিছিয়ে নেই। এই ধরনের হ্যান্ডবল খেলা ফুটবলারদের ভীষণ জরুরি। আমরা দেখতে পাচ্ছি কলকাতা ময়দানে তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিসে সেই হ্যান্ডবল অনুশীলন চলছে। আবার বলে রাখি খুদে ফুটবলারদের, তোমরা যারা কলকাতা ময়দান সম্পর্কে ধারণা নেই বা জানো না কী ধরনের প্র্যাকটিস হয়, তাদের সামনে আমরা এই ধরনের ভিডিও তুলে ধরছি। তোমরা এর থেকে অনেক কিছু শিখতে পারবে।
আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ আমরা হ্যান্ডবল দেখলাম, এরপর টেকনিক্যাল অন্য কিছু প্র্যাকটিস শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কোচ অর্থাৎ কোচ বা ট্রেনার বা টেকনিক্যাল ডিরেক্টর যাই বলুন, তারা সেইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরপরে দেখে নেব আমরা কী ধরনের প্র্যাকটিস হবে। আপনাদেরকে বলে রাখি, কলকাতা ময়দান থেকে আমরা দেখাচ্ছি তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিস। এটা সেকেন্ড ডিভিশন টিম, দেখতে পাচ্ছেন তাদের টেকনিক্যাল প্র্যাকটিসের বিশেষ অংশ পকেট টিভি বাংলায়। দেখা যাক পরবর্তী টেকনিক্যাল স্কিল কি আইটেম আমরা দেখব। চলছে তারই প্রস্তুতি। আপনারা জানেন তালতলা ইনস্টিটিউট কলকাতা ময়দানের একটি প্রখ্যাত টিম, সেকেন্ড ডিভিশন টিম। তাদের প্র্যাকটিস চলছে, কারণ আইএফএ সিএফএল লিগের ম্যাচ শুরু হতে আর বেশি দেরি নেই। জানেন 25শে জুন থেকে প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হয়ে যাচ্ছে, তারপর একে একে লোয়ার ডিভিশনের খেলাগুলোও শুরু হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে আরও একবার বলে রাখি, ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের ম্যাচগুলি আমরা এবার পকেট টিভি বাংলায় দেখাবো। সুতরাং চ্যানেলটিকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখুন। আরও একটি খবর দিয়ে রাখি, ক্যালকাটা ফুটবল লিগ চলাকালীন শেষ দিকে কলকাতা ময়দানে আরেকটা ফুটবলের রণক্ষেত্র তৈরি হবে কলকাতা ময়দানে, যেটা আমরা এক্ষুনি বলছি না, কিন্তু নজর রাখুন পকেট টিভি বাংলায় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখতে পাবেন কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবে বিভিন্ন ডিভিশনে খেলা ছেলেরা সেই বড় টুর্নামেন্টে আবার এক ফুটবল যুদ্ধে মাঠে নামবে। সুতরাং সেই খেলা দেখতে হলে পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী টেকনিক্যাল প্র্যাকটিস কী হয়। আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা বলে রাখি, যারা লোকাল ক্লাবে খুদে ফুটবলার প্র্যাকটিস করছো তাদের এই ধরনের ভিডিও ভীষণ উপকারে আসবে, কারণ তোমরা কলকাতা ময়দানের এই ধরনের বড় বড় টিমগুলি কী ধরনের প্র্যাকটিস করে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি এই প্র্যাকটিস দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং ভবিষ্যতে তোমরা ভালো ফুটবল খেলো এবং এই ধরনের ক্লাবগুলি জয়েন করো, তাতে তোমাদের ফুটবলার হওয়ার স্বপ্ন অনেকটাই সফল হবে। তাই আমরা তুলে ধরছি পকেট টিভি বাংলায় কলকাতা ময়দান থেকে তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিস চলছে। টেকনিক্যাল প্র্যাকটিস দেখতেই পাচ্ছ। আপনারা জানেন ফুটবল অর্থাৎ ফিজিক্যাল ফিটনেসটাই এখানে শেষ কথা, কারণ ফুটবল হচ্ছে বডি কন্ট্যাক্ট গেম।
সুতরাং নিজের শরীরটাকে যতটা কসরত করে তৈরি করা যায়, কারণ খেলার মধ্যে আপনারা জানেন প্রায় একটা যুদ্ধের চেহারা নেয়। সুতরাং শরীরকে সেইভাবে তৈরি রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি কোচ নির্দেশ দিচ্ছেন প্লেয়ারদেরকে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলায় কলকাতা ময়দান থেকে তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিস। আবারও বলে রাখি খুদে ফুটবলারদের উদ্দেশ্যে, তোমরা যারা আগামী দিনের ফুটবলার হতে চাও তারা দেখে নাও কলকাতা ময়দানের কী ধরনের প্র্যাকটিস হয়ে থাকে। কারণ ফুটবলে ফিটনেসটাই হচ্ছে শেষ কথা। তুমি নিজেকে যেভাবে তৈরি করতে পারবে সেইভাবে তৈরি হবে, কারণ ফুটবল একটা ডাইরেক্ট বডি কন্ট্যাক্ট গেম। সুতরাং শরীরকে মজবুত করে নেওয়াটা ভীষণ জরুরি, সেই সঙ্গে স্কিল। তোমরা দেখতেই পাচ্ছ কী ধরনের প্র্যাকটিস চলছে, খুব হার্ড প্র্যাকটিস। কলকাতা ময়দান মানেই হচ্ছে হার্ড প্র্যাকটিস, এবং একজন ফুটবলারের কাছে কিন্তু স্বপ্ন কলকাতা ময়দানে ফুটবল খেলাটা বিরাট ভাগ্য এবং বিরাট স্বপ্ন। সুতরাং তোমরা চেষ্টা করো এই ধরনের প্র্যাকটিস দেখে নিজেকে তৈরি করার। তারপর আগামী দিন তোমরা নিজেকে তৈরি করতে পারলে এই ধরনের বড় বড় ক্লাব জয়েন করতে পারবে। কারণ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন টিমগুলি কলকাতার প্রখ্যাত টিম। যদিও ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন একটা র্যাঙ্ক থাকে, তবুও সবার টার্গেট থাকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন খেলার। তো দেখতেই পাচ্ছ তালতলা ইনস্টিটিউট একটা সেকেন্ড ডিভিশন টিম, তাদের প্র্যাকটিস চলছে। সুতরাং নিজেকে তৈরি করো। আমরা রয়েছি পকেট টিভি বাংলা কলকাতা ময়দান থেকে তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিসে। আজ ভারী সুন্দর ওয়েদার, হালকা রোদ্দুর, হালকা মেঘাচ্ছন্ন আকাশ আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বলে রাখি এই শুকনো মাঠ আমরা লিগের খেলার সময় পাই না, কারণ যখন আইএফএ সিএফএল অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ চলে তখন ভরা বর্ষা, সুতরাং জল কাদায় ভরে ওঠে। তো বুঝতেই পাচ্ছেন বল গ্রাউন্ডে খেলা মুশকিল হয়ে যায়। তো সেই ধরনের কথা মাথায় রেখে প্লেয়ারদেরকে তৈরি করানো হচ্ছে, কারণ ফুটবলটা পা আর বলের একটা মেলবন্ধন। সুতরাং নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। আবারও বলে রাখি একজন ফুটবলারের ফিটনেস, শরীরটাকে তৈরি করাটাই শেষ কথা। তারপর খেলা। খেলা তো বিভিন্ন রকম হয় আপনারা জানেন, ছোট মাঠ, বড় মাঠ, লোকাল ক্লাব, বড় ক্লাব, বিভিন্ন জায়গায় খেলা হয়। কিন্তু শরীরটাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি কোচ কিন্তু নিজে দেখিয়ে দিচ্ছেন একদম। ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো খুদে ফুটবলার তোমরা যারা এই ভিডিও দেখছো। কোচ বা ট্রেনার একদম
হাতে ধরিয়ে বুঝিয়ে শিখিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের প্র্যাকটিস চলছে। যারা কলকাতা ময়দানে আসেন তারা জানেন যে লিগ যখন চলে আমরা কিন্তু এই ধরনের শুকনো পরিষ্কার মাঠ আমরা পাবো না, কারণ সেই সময় ভরা বর্ষা, জলকাদায় মাঠ ভরে যায়। সুতরাং সেই কথা মাথায় রেখে বিভিন্ন রকমের প্র্যাকটিসের মাধ্যমে প্লেয়ারদেরকে তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়াররা নিজেদেরকে তৈরি করছে কিভাবে। সুতরাং শারীরিক ফিটনেস ভীষণ জরুরি ফুটবলে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলায় তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিস। এটি সেকেন্ড ডিভিশন টিম। আজ ভারী সুন্দর ওয়েদার, একটা রোদ্দুর নেই, হালকা মেঘাচ্ছন্ন। এই রকম ওয়েদার প্রত্যেক ফুটবলাররা চায়, কারণ এতে প্র্যাকটিসটা বেশি করা যায়। আমাদের এখানে যে ধরনের বিগত দিনগুলোতে রোদ্দুর এবং গরম ছিল তাতে প্লেয়াররা টায়ার্ড হয়ে পড়ছিল। আপনারা জানেন আমরা সেই গরম অনুভব করেছি। তো এই ধরনের ওয়েদার ফুটবল কেন যে কোনো খেলার জন্যই বিশেষ উপযোগী। এতে বেশি কসরত করা যায়। দেখুন আরেকটি অনুশীলনের টেকনিক। আমরা এতক্ষণ পর্যন্ত যা প্র্যাকটিস দেখছি তাতে আমরা একটা জিনিস বুঝতে পারছি, নিজেকে ফাস্ট রাখতে হবে, অর্থাৎ খুব চনমনে, মানে রেস্টলেস যাকে বলা হয়। ফুটবল কিন্তু সেরকম একটা ব্যাপার, এখানে ঝিমিয়ে পড়া বা নিস্তেজ হয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আপনি যতক্ষণ নিজেকে সচল রাখতে পারবেন বা চনমনে রাখতে পারবেন, সেটাই ফুটবলের খুব জরুরি বিষয়। তো সেই ধরনের প্র্যাকটিস আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখনো পর্যন্ত যতগুলো আইটেম দেখলাম, দেখতে পাচ্ছি ফিজিক্যাল ফিটনেসের ওপর ভীষণ জোর দেওয়া হচ্ছে, কারণ ফুটবলের ফিজিক্যাল ফিটনেসটা একটা বিরাট ভূমিকা নেয়। কারণ আপনারা জানেন ফুটবল হচ্ছে ডাইরেক্ট বডি কন্ট্যাক্ট গেম। আমরা দেখতে পাচ্ছি তালতলা ইনস্টিটিউটের কী ধরনের হার্ড প্র্যাকটিস হচ্ছে। সুতরাং আগামী দিনের খুদে ফুটবলাররা নিজেদেরকে সেইভাবে তৈরি করো, কারণ তোমরা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা আরও বড় দল, প্রিমিয়ার ডিভিশন, এই ধরনের টিমগুলোয় খেলতে গেলে নিজেকে অনেক ফিটভাবে তৈরি করতে হবে, নিজেকে অনেক
দেখুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু একের পর এক ফিটনেস প্র্যাকটিস, শরীরকে কিভাবে চনমনে রাখা যায়, শরীরকে কিভাবে সচল রাখা যায়। কারণ এখনকার ফুটবল অনেক ফাস্ট, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি এই ইউরোপিয়ান খেলাগুলো বা এরপর আমরা কোপা আমেরিকার খেলা দেখতে পাবো। ফুটবলটা কত ফাস্ট সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। সুতরাং আমরাও তো পিছিয়ে থাকলে হবে না, আমরা তাদের সঙ্গে লড়তে চাই, পাল্লা দিতে চাই, তো আমাদেরকেও সেইভাবে তৈরি হতে হবে। তারই প্র্যাকটিস চলছে, আমরা দেখছি পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখছি, পকেট টিভি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এবার আইএফএ সিএফএল অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগের স্পেশালি ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন সমস্ত ম্যাচ আমরা পকেট টিভি বাংলায় তুলে ধরব। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আবারও বলে রাখি, লিগের ঠিক শেষ দিকে কলকাতা ময়দানে আরও একটি ফুটবল রণক্ষেত্র তৈরি হয়ে যাবে। আমরা সেই টুর্নামেন্ট আপনাদের সামনে তুলে ধরব, এখনই আমরা প্রকাশ করতে চাইছি না। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সেখানে দেখতে পাবেন কলকাতা ময়দানের বিভিন্ন ডিভিশনে বিভিন্ন ক্লাবে খেলা ছেলেরা সেই টুর্নামেন্টে কিন্তু অংশ নেবে। তাই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের আপডেট জানতে থাকুন। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। দেখুন পরবর্তী প্র্যাকটিস, পরবর্তী টেকনিক, কী ধরনের হার্ড প্র্যাকটিসের মধ্যে প্লেয়ারদেরকে তৈরি করে নেওয়া হচ্ছে। কারণ সিএফএল আর দেরি নেই। আপনারা জানেন 25শে জুন ম্যাচ শুরু হয়ে যাচ্ছে প্রিমিয়ার ডিভিশন থেকে। তালতলা ইনস্টিটিউট সেকেন্ড ডিভিশন টিম, তারই প্র্যাকটিস চলছে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ বেশ সুন্দর মেঘলা আকাশ ছিল, হালকা রোদ্দুরও ছিল। যাই হোক, সবেমাত্র টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমি আপনাদেরকে আগেই বললাম, আমরা যখন আইএফএ সিএফএল লিগ দেখতে পাই তখন ভরা বর্ষার সিজন, এই ধরনের মাঠ আমরা পাই না। যাক, সবেমাত্র হালকা বৃষ্টি শুরু হয়েছে। বিগত দিনগুলিতে আমরা প্রচণ্ড গরম পেয়েছি, কিন্তু এর মধ্যে একটু স্বস্তির বৃষ্টি, তার মধ্যেই প্লেয়াররা প্র্যাকটিস করছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার ব্রেক শেষ হয়ে তারা আবার পরবর্তী প্র্যাকটিসে মাঠে নেমে পড়েছে। চলছে হালকা বৃষ্টি, দারুণ ওয়েদার, মেঘাচ্ছন্ন আকাশ। ওদিকে আমরা প্রত্যেক ক্লাবেরই মতন দেখতে পাচ্ছি গোলকিপারদেরকে আলাদা ট্রেনিং দেওয়া হচ্ছে, কারণ প্রত্যেক ক্লাবেই গোলকিপার কোচ আলাদাভাবে গোলকিপারদেরকে তৈরি করে থাকে। চলুন একটু দেখে নেওয়া যাক তাদের ট্রেনিং। আমরা দেখতে পাচ্ছি স্ট্রেচিং চলছে। আপনারা জানেন, আগেই বললাম, প্রত্যেক ক্লাবেই গোলকিপারদেরকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়। গোলকিপার কোচ আলাদা, তিনি আলাদা করে তাদেরকে তৈরি করছেন। সবেমাত্র হালকা বৃষ্টি শুরু হয়েছে, কারণ বিগত দিনগুলিতে আমরা যে গরম পেয়েছি তার থেকে এটা একটু স্বস্তির বৃষ্টি বলা যায়।
চলুন আমরা দেখে নিই গোলকিপারের প্র্যাকটিস। আবারও আপনাদেরকে বলে রাখি, তালতলা ইনস্টিটিউট কলকাতা ময়দানের একটি প্রখ্যাত দল, সেকেন্ড ডিভিশন টিম। আমরা দেখাচ্ছি তাদের প্র্যাকটিস কলকাতা ময়দান থেকে পকেট টিভি বাংলায়। অতএব বলতেই হচ্ছে, প্রিমিয়ার ডিভিশন থেকে 5th ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ এবং ক্লাবের অন্যান্য খবরাখবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভবিষ্যতে কলকাতা ময়দানের সমস্ত আপডেট আপনারা জানতে পারবেন। আপনারা জানেন, ক্যালকাটা ফুটবল লিগ শুরু হতে আর বেশি দেরি নেই। প্রিমিয়ার ডিভিশনের খেলা 25 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, 25শে জুন। তার পরপরই লোয়ার ডিভিশনগুলোর খেলা শুরু হয়ে যাবে। তো ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের ম্যাচ দেখতে হলে এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই সূত্রে বলে রাখি, ফুটবলার যারা আমার মাঠে খেলছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা তোমাদের যারা ফুটবল ফ্রেন্ড আর কি, যারা অন্যান্য ক্লাবে খেলে তাদেরকে এই চ্যানেলটি শেয়ার করে দিও, কারণ তারাও দেখতে পাবে। ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচগুলি দেখতে হলে পকেট টিভি বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফুটবলের আনন্দ উপভোগ করুন। আমরা দেখতে পেলাম এতক্ষণ গোলকিপার প্র্যাকটিস চলছে। এবার আমরা দেখে নিই ওইদিকে বাকি টিম প্র্যাকটিস চলছে, সেদিকে আমরা নজর দেব। আমি আবারও বলছি, যারা খুদে ফুটবলার আমাদের এই ধরনের ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, কলকাতা ময়দানের ফুটবল কী ধরনের প্র্যাকটিস হয় আমরা তোমাদের সামনে তুলে ধরছি। সুতরাং এই ধরনের প্র্যাকটিস দেখে আশা করব তোমরা উপকৃত হবে এবং নিজেদেরকে তৈরি করো। যারা আগামী দিনের ফুটবলার হতে চাও, কলকাতা ময়দানের এই ধরনের বড় বড় ক্লাবগুলো খেলতে চাও, তারা অবশ্যই নিজেকে তৈরি করে, আমরা পরবর্তী সময় খবর দেব এই সময় কখন কোন ক্লাবের ট্রায়াল হয়, তোমরা সেই ক্লাব জয়েন করতে পারবে। সুতরাং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার উপকারে আসবে। আমরা শুরু থেকে এখনো পর্যন্ত দেখে আসছি কি ফাস্ট প্র্যাকটিস চলছে দেখুন। আমি আবারও বললাম, আমরা ইউরো কাপের খেলা দেখছি, আগামী দিন কোপা আমেরিকা দেখতে পাবো খেলাগুলি। সেখানে জানেন বিদেশি খেলাগুলি কত ফাস্ট হয়ে গেছে, সুতরাং আমাদেরকেও সেইভাবে তৈরি হতে হবে। কারণ এখন আমাদের এখানকার ফুটবল কর্পোরেট সেক্টরে চলে গেছে। আপনারা জানেন বিভিন্ন কর্পোরেট সংস্থা ফুটবলের সঙ্গে জড়িয়ে গেছে। এটা ফুটবলের একটা অত্যন্ত ভালো দিক। তো আমাদেরকে নিজেদেরকে তৈরি করাটা ভীষণ জরুরি, কারণ স্লো ফুটবল এখন আর কেউ দেখতে চায় না।
আপনারা দেখতে পাচ্ছেন তালতলা ইনস্টিটিউট সেকেন্ড ডিভিশন টিম হার্ড প্র্যাকটিস চলছে। শুরু থেকে দেখে আসছি এখনো পর্যন্ত প্রচণ্ড হার্ড প্র্যাকটিস, ফাস্ট প্র্যাকটিস। আমরা বিগত দিনেও প্রচুর ক্লাবের প্র্যাকটিস দেখিয়েছি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তালতলা ইনস্টিটিউটে কী ধরনের প্র্যাকটিস হচ্ছে। কারণ ক্যালকাটা ফুটবল লিগ এই ধরনের মাঠ আমরা পাবো না। মাঠ জলকাদায় ভরে যাবে, ভরা বর্ষার সিজন, সুতরাং প্লেয়াররা সেখানে বিশ্রাম পাওয়ার বা স্লো খেলার কোনো জায়গা নেই। সেখানে তাদেরকে ফাস্ট ফুটবল খেলতে হবে, সুতরাং তারই অনুশীলন চলছে। আপনারা দেখছেন কলকাতা ময়দান থেকে পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি গোলকিপার প্র্যাকটিস চলছে এদিকে। কী ধরনের প্র্যাকটিস দরকার বর্ষার মাঠে, আমি আবারও বললাম, যখন ক্যালকাটা ফুটবল লিগ চলে তখন ভরা বর্ষা, জল কাদায় মাঠ থই থই করে। তো সেই সময় খেলার জন্য কী ধরনের প্র্যাকটিস দরকার সেটাই কোচ দেখিয়ে দিচ্ছেন। আজ ভারী সুন্দর একটা ওয়েদার। আমরা বহুদিন পর, প্রচণ্ড গরমের পর একটা সুন্দর ওয়েদার পেলাম। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, ঝিরঝিরে বৃষ্টি, কারণ বেশি বৃষ্টি হলে মাঠ খারাপ হয়ে যাবে, আপনারা জানেন। তো এই ধরনের হালকা বৃষ্টি প্র্যাকটিসের জন্য ভীষণ ভালো। আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস চলছে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি কোচ নিজে মাঠে নেমে সমস্তটা হাতে ধরিয়ে প্লেয়ারদেরকে শিখিয়ে দিচ্ছে। কলকাতা ময়দানেই আমরা এটা দেখতে পাই, এত সুন্দর অনুশীলন, হাতে ধরিয়ে শিখে দেওয়া, এবং সেই সঙ্গে বুঝতেই পাচ্ছেন সেকেন্ড ডিভিশন টিম প্র্যাকটিস চলছে। চলুন এরপর আমরা দেখে নেব মেন গ্রুপের প্র্যাকটিস। আমরা দেখছি পরবর্তী প্র্যাকটিস। চলছে তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিস। আমরা শুরু থেকে দেখাচ্ছি, আবারও বলছি, যেটা আমরা শুরু থেকেই দেখে আসছি, ভীষণ হার্ড প্র্যাকটিস হচ্ছে। কারণ সেকেন্ড ডিভিশন টিম এবং লিগের ম্যাচ শুরু হয়ে যাবে, তারা তাদের যোগ্যতা ধরে রাখার ব্যাপার বা বেটার করার চেষ্টা, সবাই চায় বেটার করতে, তারই প্র্যাকটিস চলছে। সুতরাং একের পর এক হার্ড প্র্যাকটিস হচ্ছে।
তালতলা ইনস্টিটিউট, আবার বলে রাখি কলকাতা ময়দানের একটি প্রখ্যাত ক্লাব, তাদের প্র্যাকটিস দেখাচ্ছি আমরা পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ডান দিক কখনো বাঁ দিক বিভিন্নভাবে প্র্যাকটিস চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি ফাস্ট প্র্যাকটিস হচ্ছে। খুদে ফুটবলারদেরকে বলে রাখি এই ধরনের প্র্যাকটিস একমাত্র কলকাতা ময়দানেই সম্ভব, কারণ কলকাতা ময়দানে প্রচুর বড় বড় টিম রয়েছে, তারা বিভিন্ন রকম টেকনিক্যাল প্র্যাকটিস করিয়ে থাকে টিমকে। তাদের এখানে একটা প্রেস্টিজের লড়াই চলে। আপনারা জানেন ক্যালকাটা ফুটবল লিগ কলকাতার অন্যতম বৃহত্তম একটি টুর্নামেন্ট, যেটি আইএফএ পরিচালিত। সুতরাং সেই লিগের ম্যাচে যোগ্যতা নির্ধারণের একটা ব্যাপার থাকে, তারই প্রস্তুতি সমস্ত ক্লাব করে নেয়। তো আজ আমরা সেই প্রস্তুতি একটি অনুশীলন দেখে নিচ্ছি তালতলা ইনস্টিটিউটের। এটি সেকেন্ড ডিভিশন টিম। আমরা আবারও বলছি বিভিন্নভাবে প্র্যাকটিস চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক রেস্টলেস প্র্যাকটিস এটাকে বলা হয়। দেখতেই পাচ্ছেন ওয়াটার ব্রেক ছাড়া কোনো দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ ফুটবল 1.5 ঘন্টার লড়াই। আপনাকে মাথায় রাখতে হবে এই 1.5 ঘন্টা আপনাকে কনস্ট্যান্ট লড়াই করতে হবে দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে, এবং ফুটবল বডি কন্ট্যাক্ট গেম আপনারা জানেন। সুতরাং আজকের এই ফাস্ট ফুটবল খেলতে হলে নিজেদেরকে সেইভাবে তৈরি করতে হবে। তারই অনুশীলন আমরা দেখতে পাচ্ছি তালতলা ইনস্টিটিউটে চলছে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি গ্রুপ করে প্র্যাকটিস করানো হচ্ছে। এতক্ষণ দেখলাম একটা গ্রুপের প্র্যাকটিস, কিন্তু এখানে সেকেন্ড গ্রুপ বলা যায়, ধরে নেওয়া যাক সেকেন্ড গ্রুপ। তাদের প্র্যাকটিস চলছে কখনো ডান দিক কখনো বাঁ দিক থেকে। আমরা সেই হার্ড অনুশীলন দেখতে পাচ্ছি, অর্থাৎ হার্ড প্র্যাকটিস তালতলা ইনস্টিটিউটে চলছে। এই ধরনের অনুশীলনে প্লেয়ারদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা শুরু থেকে বিভিন্ন রকম প্র্যাকটিস দেখে আসছি। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী প্র্যাকটিস কি হয়। আমরা নজর রাখবো পকেট টিভি বাংলায়। আপনারা সঙ্গে থাকুন আমাদের। আগামী দিন আবারও বলে রাখি ক্যালকাটা ফুটবল লিগের সমস্ত ম্যাচগুলি দেখতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ আমরাই দেখাবো। সুতরাং এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও একটি খবর, যেটা আগেও বলছি আবারও বলছি, লিগ চলাকালীন লিগের শেষ দিকে কলকাতা ময়দানে আরেকটি ফুটবলের রণক্ষেত্র তৈরি হবে। সেই ময়দানে বিভিন্ন ডিভিশনে খেলা, বিভিন্ন ক্লাবে খেলা ছেলেগুলি সেই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আমরা দেখাবো সেই টুর্নামেন্ট। সুতরাং ভুল করবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরেকটি বড় মাপের টুর্নামেন্ট, আমরা এক্ষুনি নাম বলতে চাইছি না, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সেই টুর্নামেন্টও আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা।
এবারে আমরা আরও একবার নজর দেব গোলকিপার প্র্যাকটিসের দিকে। মাঠে হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছেন, ভারী সুন্দর একটা ওয়েদার। তারই মধ্যে প্র্যাকটিস চলছে। আগামী দিনের খুদে ফুটবলার তোমাদেরকে বলে রাখছি, আবার তোমরা দেখে রাখো কলকাতা ময়দানে কি ধরনের প্র্যাকটিস হয়। এগুলো কেবল কলকাতা ময়দানেই সম্ভব, কারণ তোমরা জানো কলকাতা ময়দানে একের পর এক প্রখ্যাত ক্লাব প্র্যাকটিস করে। তারা যোগ্যতা অর্জনের পরীক্ষায় নামতে হবে। আগামী দিন সিএফএল শুরু হয়ে যাবে, সুতরাং বুঝতেই পারছো একটা ফুটবলের বিরাট লড়াই। সেই যোগ্যতা টিকে থাকার জন্য, সেই যোগ্যতায় ভালো পারফর্ম করার জন্য প্র্যাকটিস চলছে। সুতরাং 101 বলা যায় তাবড় ক্লাব কলকাতা ময়দানে প্র্যাকটিস করে। সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ কী ধরনের প্র্যাকটিস এখানে চলে। আশা করব আমাদের এই ভিডিও দেখে তোমরা উপকৃত হবে এবং নিজেদেরকে সেইভাবে তৈরি করবে, কারণ এই ধরনের ক্লাবগুলো জয়েন করতে হলে ফিটনেস এবং স্কিল হচ্ছে শেষ কথা, কারণ তবেই তুমি এই ধরনের ক্লাবগুলো জয়েন করতে পারবে, অবশ্যই ট্রায়ালের মাধ্যমে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আগামী দিন আমরা এই সমস্ত ক্লাবের ট্রায়াল কখন হয়, কিভাবে হয়, কোথায় হবে, আমরা সব জানাতে থাকব। তোমরা দেখছো পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি আরেকটি কৌশল, সুতরাং আরেকটি আইটেম প্র্যাকটিস। ভারী সুন্দর ওয়েদার এবং সবথেকে বড় কথা আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা ভীষণ আনন্দের সঙ্গে প্র্যাকটিস করছে। বিশেষ করে আমরা কোচকে দেখতে পাচ্ছি হাসি ঠাট্টার মধ্যে দিয়ে প্র্যাকটিস করাচ্ছে। কারণ একজন কোচের বন্ধুত্বপূর্ণ প্র্যাকটিস প্লেয়ারদের কাছে ভীষণ জরুরি। আমরা কাউকেই ছোট করছি না বা তুলে ধরার চেষ্টা করছি না। আমরা কলকাতা ময়দান বা লোকাল ক্লাবগুলোতে দেখে থাকি বিভিন্ন গালিগালাজের মধ্যে দিয়েও প্র্যাকটিস করানো হয়, কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্র্যাকটিস এটা ভীষণ জরুরি, কারণ এটা প্লেয়ারদের মধ্যে একটা বাড়তি উদ্যম যোগায় বা উৎসাহ যোগায়। আমরা দেখতে পাচ্ছি তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিসে একটি সুন্দর প্র্যাকটিস। আবার বলে রাখি, এটা সেকেন্ড ডিভিশন টিম। শুরু থেকে এখনও পর্যন্ত ভীষণ সুন্দর প্র্যাকটিস, হার্ড প্র্যাকটিস দেখছি, কারণ খুব সামনে আবারও বলে রাখছি সিএফএল অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ, তারই প্রস্তুতি চলছে। কলকাতা ময়দান মানেই আপনারা জানেন 101 প্রখ্যাত ক্লাব এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের যোগ্যতা ব্যাপার এই ধরনের লিগে আপনারা জানেন তারা যোগ্যতা অর্জন এবং নিজেদের পজিশনকে ধরে রাখার চেষ্টা করে, তার থেকে বেটার কিছু করার চেষ্টা করা হয়। তারই প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি তালতলা ইনস্টিটিউটের মাঠে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলায় সেই প্র্যাকটিস। আবারও বলে রাখছি সিএফএল অর্থাৎ আইএফএ ক্যালকাটা ফুটবল লিগের সমস্ত ম্যাচগুলি দেখতে হলে পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা রয়েছি কলকাতা ময়দান থেকে তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিসে। ছেলেদেরকে গ্রুপ করে বা বিভিন্ন দলে বিভক্ত করে প্র্যাকটিস করানো হচ্ছে। আমরা দেখতে পেলাম প্রথম একটি দল প্র্যাকটিস করলো, দ্বিতীয় আরেকটি দল প্র্যাকটিস করছে। কারণ আপনারা জানেন কলকাতা ময়দান মানেই বড় বড় টিম। আবারও বলছি এখানে
দুটো টিমের মতন ছেলেকে রাখা হয়, কারণ প্র্যাকটিসের ভীষণ দরকার। দুটো টিম করে তাদেরকে প্র্যাকটিস করানো হয়, প্র্যাকটিস ম্যাচ খেলানো হয়। এখানের লড়াইটা আপনারা জানেন, যারা কলকাতা ফুটবল দেখেছেন বা কলকাতা ফুটবলে খেলেন, অভিজ্ঞতা রয়েছে, তারা জানেন এখানের লড়াইটা কী ধরনের। সুতরাং সেইভাবে প্লেয়ারদেরকে তৈরি করা হচ্ছে। আবারও একটা ওয়াটার ব্রেক, দেখব আবার পরের প্র্যাকটিস চলছে। ওয়াটার ব্রেক আপনারা দেখছেন, শুরু থেকে আমরা দেখে আসছি তালতলা ইনস্টিটিউট। আমরা একটা টান টান হার্ড প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি, এবং আজকের ওয়েদার সবথেকে বড় কথা, একটা সুন্দর ওয়েদার, হালকা বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ। আমরা এখনো পর্যন্ত টান টান একটা প্র্যাকটিস দেখতে পাচ্ছি। তালতলা ইনস্টিটিউট সেকেন্ড ডিভিশন টিম, আপনারা জানেন সেই প্র্যাকটিস চলছে, একটা হার্ড প্র্যাকটিস দেখতে পাচ্ছি। আবার বলে রাখছি, কলকাতা ময়দান মানেই হার্ড প্র্যাকটিস। তো আমরা দেখতেই পাচ্ছি আগামী দিনের ফুটবলারদের জন্য এই প্র্যাকটিস ভীষণ জরুরি। তোমরা দেখে রাখো কলকাতা ময়দানে কী ধরনের প্র্যাকটিস হয়। দীর্ঘদিন, বিগত কয়েকদিন প্রচণ্ড গরমের পর আজ আমরা একটা সুন্দর ওয়েদার পেয়েছি। প্রত্যেক প্লেয়ার ভীষণ উদ্যম, উৎসাহের সঙ্গে প্র্যাকটিস করছে, আমরা শুরু থেকে দেখে আসছি। এবং যেটা বারবার উল্লেখ করি, কোচের বন্ধুত্বপূর্ণ প্র্যাকটিস প্রত্যেকটা প্লেয়ারকে উৎসাহিত করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা ভীষণ জরুরি। আমি আবারও বলে রাখছি, কলকাতা ময়দানের কোচ মানেই চেঁচামেচি, চিৎকার, গালিগালাজ, রাগ সব কিছুই থাকে, কিন্তু বন্ধুত্বপূর্ণ মেলামেশার মধ্যে দিয়ে প্র্যাকটিস একটা বিরাট জরুরি। প্রত্যেক প্লেয়ারকে উদ্যম এবং উৎসাহিত করে তুলছে। আমরা শুরু থেকে দেখে আসছি একটা টান টান প্র্যাকটিস, হার্ড প্র্যাকটিস। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। শুরু হচ্ছে পরবর্তী প্র্যাকটিস। আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা শুরু থেকে একের পর এক প্র্যাকটিস, নানা ধরনের প্র্যাকটিস প্লেয়ারদেরকে তৈরি করে নেওয়া হচ্ছে এই সব প্র্যাকটিসের মধ্যে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বহুদিন পর এরকম একটা প্র্যাকটিস দেখতে পাচ্ছি, কারণ বিগত দিন আমরা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশন আমরা বিভিন্ন প্র্যাকটিস দেখিয়েছি, কিন্তু আজ এখানে একটা টান টান একটা সুন্দর প্র্যাকটিস চলছে। আমরা শুরু থেকে দেখে আসছি, কারণ একটা সুন্দর ওয়েদারও রয়েছে, এটুকু বলে রাখি আপনাকে। মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টি, কখনো হাওয়া, রোদ্দুর প্রায় নেই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন, ছবি দেখে বুঝতে পারছেন মেঘলা আকাশ। আমরা রয়েছি ইডেন গার্ডেনের ঠিক পাশে তালতলা ইনস্টিটিউটের মাঠে প্র্যাকটিস চলছে। তালতলা ইনস্টিটিউটের আমরা সেই প্র্যাকটিস দেখাচ্ছি পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, সিএফএল অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের ম্যাচ দেখতে হলে চ্যানেলটিকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দেখতে পাচ্ছি রিসিভ এবং ওয়ান টাচ পাস গ্রাউন্ড লেভেলে খেলা কী ধরনের করতে হয় তারই প্র্যাকটিস চলছে। কারণ ফুটবলের এটাই হচ্ছে একটি বিশেষ অংশ বলা যায়, রিসিভ করা এবং সঠিক প্লেয়ারকে পাস দেওয়া। এটাই হচ্ছে ফুটবলের একটা বড় অংশ, যেটা
শুরু থেকে শেষ পর্যন্ত এই টিম ওয়ার্কটাই একটা দলকে এগিয়ে নিয়ে যায়। যত সুন্দর দেওয়া নেওয়া, যত সুন্দর বোঝাপড়া, সেই টিমের ভালো রেজাল্ট আশা করাই যায়। আপনারা দেখছেন তারই প্র্যাকটিস চলছে। আমরা দেখতে পাচ্ছি আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে, যদিও বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, তারই মধ্যে প্র্যাকটিস চলছে। আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী অনুশীলন। চলছে স্কিল প্র্যাকটিস। আমরা পকেট টিভি বাংলায় সেই প্র্যাকটিস দেখাচ্ছি। তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিস, সেকেন্ড ডিভিশন টিম যারা আসন্ন ক্যালকাটা ফুটবল লিগের জন্য তৈরি হচ্ছে। আমরা শুরু থেকে এখনো পর্যন্ত দেখে আসছি একের পর এক নানান কৌশলে, নানান প্র্যাকটিসের মধ্যে থেকে প্লেয়াররা নিজেদেরকে তৈরি করে নিচ্ছে। কারণ আপনারা যারা জানেন, ক্যালকাটা ফুটবল লিগ মানে কিন্তু একটা বিরাট টুর্নামেন্ট এবং প্লেয়ারদের এবং সেই সঙ্গে দলের যোগ্যতা অর্জনের এবং প্রেস্টিজের লড়াই বলা চলে এক কথায়। আপনারা জানেন ক্যালকাটা ফুটবল লিগ কিন্তু একটা প্রেস্টিজের লড়াই, সেই লড়াইয়ে জেতার প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস টান টান শুরু থেকে এখনও পর্যন্ত। যেটা আপনাদেরকে আবারও বলে রাখছি, আমরা বিভিন্ন ক্লাবের প্র্যাকটিস দেখালাম, কিন্তু তালতলা ইনস্টিটিউটে একটা হার্ড প্র্যাকটিস চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন আমরা দেখে নিই পরবর্তী প্র্যাকটিস কী হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি কোচ অথবা ট্রেনার যাই বলুন না কেন, উনি নির্দেশ দিচ্ছেন, প্লেয়ারদেরকে বুঝিয়ে দিচ্ছেন কী ধরনের প্র্যাকটিস হবে। তো আমরা অপেক্ষায় রয়েছি পরবর্তী কী প্র্যাকটিস হয়। হেড প্র্যাকটিস আপনারা দেখতেই পাচ্ছেন, ভীষণ জরুরি। কারণ জল কাদার মাঠ, সিএফএল লিগ যখন চলবে সারা মাঠ তখন জল কাদায় ভর্তি হয়ে যাবে। সেই জল থই থই মাঠে তখন ফুটবল খেলতে হয়, তখন গ্রাউন্ড লেভেলে খেলা যায় না, সুতরাং তখন এয়ারে খেলতে হয়। তো এই ধরনের হেড বা তুলে খেলা, এটাই হচ্ছে সেই সময়ের একমাত্র উপযুক্ত খেলা। কারণ কাদা মাঠে আপনারা জানেন কখনোই গ্রাউন্ডে খেলা যায় না, সুতরাং চলছে হেড প্র্যাকটিস। আমরা দেখতে পাচ্ছি কোচ বা ট্রেনার উনি কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটি ছেলেকে নির্দেশ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে আর কি করতে হবে না, বা কী করা উচিত নয়। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এসছে আবার, কিন্তু ভারী সুন্দর ওয়েদার, কারণ বর্ষা প্রায় ঢুকবে করছে। আমি যেটা বলছিলাম, গোটা সিএফএল অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ চলাকালীন আমরা বর্ষা পেয়ে থাকি। ভরা বর্ষায় এই লিগের খেলা হয়, তখন এই ধরনের ওয়েদার বা এই শুকনো মাঠ আমরা আর পাবো না।
জল থই থই কাদা মাঠ ভরে যায়। তাই তখন গ্রাউন্ডে খেলার কোনো প্রশ্নই নেই। তখন আমাদেরকে বা আমাদের টিমকে, প্রত্যেকটা প্লেয়ারকে তুলে খেলতে হবে, এয়ারে খেলতে হবে, তারই প্র্যাকটিস চলছে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলায় সেই প্র্যাকটিসের বিশেষ অংশ। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ কতটা মেঘাচ্ছন্ন, কালো মেঘে ঢেকে আছে। আমরা এতক্ষণ দেখলাম হেড, এখন দেখতে পাচ্ছি এয়ারে খেলার আরেকটি কৌশল। দেখে নিন, কারণ এই ধরনের পাস বর্ষাকালে খেলার জন্য নয়। জলকাদায় যখন মাঠ ভরে যায় তখন এয়ারে বল রেখে খেলতে হয়, তারই অনুশীলন চলছে। আমরা দেখতে পাচ্ছি আমরা বহুদিন পর একটা ভারী সুন্দর ওয়েদার পেলাম। বিগত দিনগুলোতে আমরা যে গরম পেয়েছি তা আজকের ওয়েদার থেকে বুঝতে পারছি হয়তো বর্ষা ঢুকবে করছে। দেখতে পাচ্ছেন আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি নেই, ভারী সুন্দর ওয়েদার। কলকাতা ময়দান, গঙ্গার তীরবর্তী অঞ্চল, একটা হালকা হাওয়া চলে ঠান্ডা, তারই মধ্যে প্র্যাকটিস চলছে। আমরা রয়েছি তালতলা ইনস্টিটিউট থেকে, তাদের প্র্যাকটিস দেখাচ্ছি পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের প্র্যাকটিস কলকাতা ময়দানেই সম্ভব। আপনারা দেখতেই পাচ্ছেন এই ধরনের প্র্যাকটিস, আবার বলে রাখি, কলকাতা ময়দানের টিমেই সম্ভব। কারণ এখানে 101 প্রখ্যাত টিম, তারা তাদের টিমকে তৈরি করে নিচ্ছে ক্যালকাটা ফুটবল লিগ খেলার জন্য। বড় মাপের একটি টুর্নামেন্ট, যোগ্যতা অর্জনের লড়াই, প্রেস্টিজের লড়াই, আপনারা বুঝতেই পাচ্ছেন। সুতরাং টিমকে তৈরি হতে হবে, তারই নির্দেশ দিচ্ছেন কোচ। নিজে দাঁড়িয়ে নিজে মাঠে বল নিয়ে দেখিয়ে দিচ্ছেন প্রত্যেকটি প্লেয়ারকে কিভাবে কি করতে হবে। কারণ সিএফএল সিজন মানেই বর্ষার সিজন, লড়াইটা আরও কঠিন। শুকনো মাঠে খেলা ভীষণ সহজ, কিন্তু সিএফএল সিজন, বর্ষার সিজনে জল কাদায় খেলা মানে লড়াইটা কি ভীষণ কঠিন। যারা খেলে তারা জানেন এবং যারা দেখে তারা বুঝতে পারে কি কঠিন লড়াই। খুদে ফুটবলাররা, আগামী দিনের ফুটবলাররা শিখে নাও কলকাতা ময়দানে কী ধরনের প্র্যাকটিস হয়ে থাকে।
আমরা ইদানিং দেখতে পারি কলকাতা তথা মফস্বলে অলিতে গলিতে পাড়ায় প্রচুর ফুটবল ক্যাম্প গড়ে উঠেছে, কিন্তু সেখানে ছোট ছোট ফুটবলারদেরকে এত কিছু করানো হয়তো সম্ভব হয় না, কারণ তাদের একটা ম্যাচিওরিটির ব্যাপার থাকে, পরিণত বুদ্ধির দরকার হয়। কিন্তু আমরা মনে করি যেটা দেখিয়ে করিয়ে শেখানো যায় না, অথচ সেই রকমের প্র্যাকটিস যদি আমরা ছোটদেরকে সামনে তুলে ধরতে পারি, তারা হয়তো অনায়াসে সেটা করে ফেলতে পারবে। তো ছোটদের জন্য বলে রাখি, তোমরা কলকাতা ময়দানের এই প্র্যাকটিস দেখে শিখে নাও কী ধরনের প্র্যাকটিস হয়, এবং নিজেকে তৈরি করতে থাকো। চাইলে যেটা বলছিলাম, আমরা দেখছি প্রত্যেকের প্র্যাকটিস। কলকাতা ময়দানের ফুটবল মানেই কিন্তু স্কিল আর ফিটনেস, এটাই শেষ কথা। সুতরাং নিজেকে তৈরি করতে থাকো। আগামী দিন যারা এই ধরনের ফুটবলে আসতে চাও বা কলকাতা ময়দানের ক্লাবগুলি জয়েন করতে চাও, তাদেরকে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে আসতে হবে। সুতরাং আমরা আশা করব আমাদের এই ভিডিও তোমাদের উপকারে আসবে। তোমরা দেখছো পকেট টিভি বাংলায় সেই প্র্যাকটিস, তালতলা ইনস্টিটিউটের প্র্যাকটিস আমরা কলকাতা ময়দান থেকে তুলে ধরছি পকেট টিভি বাংলায়। দেখুন, আমরা পরবর্তী প্র্যাকটিস দেখতে পাচ্ছি। প্রত্যেকটি প্লেয়ার ভীষণ এনজয় করছে ফুটবলটাকে, আমরা দেখতে পাচ্ছি। আমরা বিগত দিনে প্রচুর ভিডিও করেছি, প্রচুর প্র্যাকটিস দেখিয়েছি, প্রচুর ক্লাবের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু এত আনন্দের সঙ্গে প্র্যাকটিস আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমরা তালতলায় ইনস্টিটিউটে সেই প্র্যাকটিস আমরা দেখছি। আমি আবারও বলছি, কোনো ক্লাবকে আমি ছোট করে বলছি না বা কাউকে আমি তোল্লাই দিচ্ছি না, কিন্তু একটা সুন্দর প্র্যাকটিস দেখতে পাচ্ছি। আপনারা দেখতে থাকুন। দেখছেন আকাশ মেঘলা, কখনো হালকা আলো, কখনো মেঘে ঢেকে যাচ্ছে। ভারী সুন্দর কিন্তু ওয়েদার একটা, তারই মধ্যে প্র্যাকটিস চলছে। আমরা দেখতে দেখতে পরে এক সময় কোচের সঙ্গে কথা বলে নেব। আজ আমরা একটা ভারী সুন্দর প্র্যাকটিস দেখতে পাচ্ছি, নিঃসন্দেহে বলা যায়। আমরা বিগত দিনে প্রচুর ক্লাবের প্র্যাকটিস দেখেছি, কিন্তু এখানে একটা আনন্দের সাথে একটা প্র্যাকটিস দেখতে পাচ্ছি। শুরু থেকে দেখুন, প্রত্যেকে প্রশ্ন, প্রত্যেকের উত্তর নিয়ে কোচ প্লেয়ারদেরকে তৈরি করছে। না ধরুন অপোজিট প্লেয়ার, আমি রয়েছি, আমি এগেইনস্ট, ঠিক আছে, আমি ধরুন বক্সের মধ্যে ছেড়ে দিলাম, ওকে পড়ে গেল, ও ধরো পড়ে গেল, পড়ে যায়, এমন সময় আছে স্যার, ধরুন আমাকে প্রেশার করছে, তো বডিটা ডাউন হয়ে গেছে, তো আমি উঠে করে সরে গেলাম, ও পড়ে গেল, ঠিক আছে, আমি বলটা পেয়ে যাবো, সেটাই বলছি স্যার, বক্সের মধ্যে যদি হয় করবে অথবা রেফারি যদি ফাউল না, এটা নাটক, মানে উল্টো তুমি হলো কাটতে হবে, এটা সেট বক্সের বাইরে হলে এটা তুমি উল্টো হলো কাটতে হবে, যদি ভালো রেফারি, যদি আমাদের অনেকে বক্সের ভিতর পড়ে
স্যার আমরা বিগত দিন প্রচুর ক্লাবের প্র্যাকটিস আমরা দেখিয়েছি, মানে প্রিমিয়ার ডিভিশন থেকে 5th ডিভিশন পর্যন্ত, কিন্তু আপনাদের তালতলা ইনস্টিটিউটে এসে আপনার বন্ধুত্বপূর্ণ একটা কোচিং আমরা দেখতে পেলাম, আমাদের ভীষণ ভালো লাগলো। মানে ছেলেরা এনজয় করছে, আমরা ভীষণভাবে দেখতে পাচ্ছি। একটু কিছু বলুন এই ব্যাপারে। আপনার বন্ধুত্বপূর্ণ প্র্যাকটিস আমাদেরকে আকর্ষণ করছে। হচ্ছে কি, আমি একজন প্রাক্তন ফুটবলার, মোটামুটি একটা লেভেল অবধি ফুটবল খেলেছি এবং ফুটবল প্লেয়ারদের সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত সেটা আমি জানি। অনেকে আছে স্যারের মতন ব্যবহার করে, কিন্তু এদের আপনি যাকে খুশি জিজ্ঞেস করে দেখুন, এদের সঙ্গে আমি ইয়ার্কি ঠাট্টাও করি, আবার যখন বকি তারা কিন্তু ফোনে কথা হয়। এই যে আমাদের মেলবন্ধনটা, এটাকেই আমি আনতে চাই, যেটা খেলার ভেতর খুব এফেক্ট করে। কারণ আমরা দেখেছি কলকাতা ময়দান মানেই একটা জিনিস, যে যত গালিগালাজ তত হয়তো শিখবে। তো আপনার মধ্যে আমরা শুরু থেকে দেখে আসছি একটা বন্ধুত্বপূর্ণ একটা কোচিং করা বা শেখানোর একটা বিষয় আমরা চোখে নজর কাটছে, হয়তো প্রত্যেক দর্শকেই এটা দেখতে পাবে। দেখুন, ব্যাপার হচ্ছে আমার গুরু হচ্ছে অমল দত্ত, তার কাছ থেকে আমি কিছুটা শিক্ষা পেয়েছি। উনি আমাকে গাইড করতেন যতদিন বেঁচে ছিলেন এবং প্রচণ্ড ভালোবাসতেন আমাকে। যাই হোক, সেই জায়গাটা অমলদাকে আমি কোনোদিন দেখিনি গালাগালি করতে, অমলদাকে দেখেছি বকতে যদি ভুল কিছু করি, আবার যদি আমরা করি একদম আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে। সেই জায়গাটা থেকে আমি হয়তো কিছুটা এই হ্যাবিটটা পেয়েছি। এটা শুধু আমার এখানে, আমার একটা লোকাল জায়গায় কোচিং ক্যাম্প আছে, নিজে চালাই আমি কোচিং ক্যাম্প, সেখানেও বাচ্চাদের সঙ্গে থেকে শুরু করে সব জায়গায় আমার মানে সম্পর্ক খুব ভালো সবার সঙ্গে, ইভেন গার্জেনদের সঙ্গেও আমার সম্পর্ক এবং এদের গার্জেনরাও মাঝে মাঝে ফোন করে আমাকে, স্যার একটু আগে ফোন করেছিল একজনের মা, বললাম না ঠিক আছে, লাগা আছে আমি জানি, লাগা থাকলে কী হয় সেটা আমরা জানি, সেই জন্য বসিয়ে রেখেছি। ঠিক আছে, এইরকম আর তো শুধু আমি নয়, আমাদের প্রত্যেক পকেট টিভি বাংলার দর্শক এবং কলকাতা ময়দানের আমাদের প্রচুর ক্লাব, আমাদের চ্যানেলের দর্শক, তারা বুঝতেই পারছে আপনার এই বন্ধুত্বপূর্ণ শিক্ষা দেওয়াটা কিন্তু ভীষণ নজর কাড়া। আমরা দেখেছি, আমি কাউকে ছোট করছি না বা কাউকে তোল্লাই দেওয়ার চেষ্টা করছি না, আপনার এই বন্ধুত্বপূর্ণ প্র্যাকটিসটা ভীষণ নজর কাটছে এবং শুরু থেকে দেখে আসছি প্রত্যেক ছেলেদের কিন্তু এটা এনজয় করছে আমি দেখতে পাচ্ছি। এবং হার্ড প্র্যাকটিস, কলকাতা ময়দানে খেলা তো প্রত্যেকের কাছে একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা প্রত্যেকে চাই কলকাতা ময়দান খেলবো, বড় ক্লাব খেলবো। এখানে 101 ক্লাব, তারই প্রস্তুতি চলছে CFL আর ক্যালকাটা ফুটবল লিগ, আর বেশি দেরি নয়। তো আপনাদের টিমের যোগ্যতা বা সেই লড়াই নিয়ে একটু যদি কিছু বলে দেন। আমরা এর মধ্যে 3-4টে ম্যাচ খেলেছি, মোটামুটি আমাদের রেজাল্ট ভালোই হয়েছে। কারোর সঙ্গে জিতেছি, কারোর সঙ্গে হচ্ছে, আজ অব্দি এখনও পর্যন্ত হারিনি। আমাদের নেক্সট প্র্যাকটিসে ম্যাচ আছে বৃহস্পতিবার সিটি অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে, কথা হয়ে গেছে। সেদিনকে বিকেল 4টে থেকে আমরা ওরা 1st ডিভিশন টিম আমরা সেখানে নিয়েছেন, ওদের সঙ্গে আমরা খেলবো বলেছি। ওরা এই মাঠে এসে আমাদের সঙ্গে খেলতে রাজি আছে, দেখা যাক কী হয়। আমরা তো যতটা পারবো ভালো খেলার চেষ্টা করব, অত দৃষ্টিনন্দন ফুটবল খেলার চেষ্টা করি, কিন্তু ব্যাপার হচ্ছে বর্ষাকালে মাঠের কতটা কী পরিস্থিতি থাকবে সেই অনুযায়ী তো আমাদের সেই প্ল্যানিংটা করতে হয় না। মাঠের অবস্থা খুবই খারাপ থাকে যখন বর্ষাকালে খেলা হয়। 2nd ডিভিশন 3rd ডিভিশন এগুলো খেলা মানে জানেনি, মানে এক হাঁটু কাদার ভেতরেই ফুটবল খেলতে হয়। তো আমাদের বাচ্চাদের তো মানে ছোটোদের দেখার কেউ নেই, কিন্তু বড়োদের দেখার সবাই আছে। যখন বড় হবে এরা তাদের হয়তো দেখা, ছোটো থেকে এরা কীভাবে তৈরি হচ্ছে সেটা কেউ দেখে না, কী মাঠে প্র্যাকটিস করছে সেটা দেখে না, কীভাবে ফুটবল খেলতে হয়, মানে মাঠ যদি পিচ যদি ভালো নয় ভালো ফুটবল আশা করা যায় না। যাই হোক, আমাদের ভীষণ ভালো লাগলো আপনার কথা শুনে। আমরা আগামী দিন হয়তো একটা বড় ম্যাচ দেখতে পারবো, তো আমরা অপেক্ষায় থাকবো। কলকাতা পকেট টিভি বাংলার সমস্ত দর্শক তালতলা ইনস্টিটিউটের সেই ম্যাচ দেখার অপেক্ষায় থাকবে। নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে আছি এবং CFL লিগ, এই ক্যালকাটা ফুটবল লিগে 1st ডিভিশন থেকে 5th ডিভিশন সমস্ত ম্যাচ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আইএফএ একটা জিনিস খুব ভালো করেছে, আমি অজিত ব্যানার্জি বা আইএফএর যিনি সেক্রেটারি আছেন তাদের ধন্যবাদ জানাবো। এই আমাদের প্রিমিয়ার ডিভিশন একটা রুলস করেছে 4 জন, আগে উনি করেছিলেন 7 জন বাঙালি ছেলে খেললে খুব ভালো হয়। যাই হোক, বড়ো ক্লাবরা গিয়ে হয়তো যাবতীয় জানিয়েছে যে এত প্লেয়ার কোথা থেকে পাবো, 7 জনের জায়গায় 4 জন করা হোক বাঙালি প্লেয়ার। সেটা আমার মনে হয় খুব ভালো ডিসিশন এবং বিদেশি খেলানো চলবে না, খুব ভালো ডিসিশন করেছে অজিত দা এবং আইএফএর যিনি আছেন।
খুব ভালো ডিসিশন। এটা করলে নিশ্চয়ই আমাদের বাংলা থেকে আরও ভালো ভালো ফুটবল প্লেয়ার উঠবে আমি আশা করি। আমরাও বেঙ্গলেরই এখানকারই আমরাই খেলে উপরে উঠেছিলাম, সিসি ঘোষ আমরা সব উঠেছিলাম, আরও ছোটো সব আছে। যাই হোক, আশা করি এর থেকেও ভালো ভালো ফুটবল প্লেয়ার উঠবে এই সিস্টেমটা যদি ধরে রাখতে পারে। পকেট টিভি বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের টিমের জন্য শুভেচ্ছা।